সিঙ্গুরের যুবক থাকতেন কোথায়? উত্তরপ্রদেশে। সেই উত্তরপ্রদেশে একদিন দুদিন নয়, আমাদের কাছে যা নথি আছে সেই নথি বলছে 5 বছর ধরে উত্তরপ্রদেশের ওরাইয়াতে ছিলেন সাইদুল্লাহ। কিন্তু যেহেতু বাংলায় কথা বলেন, বাংলাদেশি বলে তকমা, বাংলায় কথা বলেন বলে বাংলাদেশি বলে তকমা, এবং তারপর তাকে খুন করা হয়। পরিবার তো সেই অভিযোগ করছে, সিঙ্গুরের যুবক খুন উত্তরপ্রদেশে, বাংলায় কথা বলেছেন বলে বাংলাদেশি বলে তাকে মেরে দেওয়া হলো। সিঙ্গুর থেকে কি অভিযোগ করছে পরিবার জানবো। আমার সঙ্গে রানা রয়েছে। রানা। হ্যাঁ অতনু, দেখো একদমই তাই, তুমি যেটা বলছিলে উত্তরপ্রদেশে ওরাইয়াতে দোকান ভাড়া নিয়ে সোনা তার স্ত্রীকে নিয়ে থাকতো, 3 বছরের সন্তানও ছিল, তার 5 বছর ধরে ছিল। কিন্তু এই সম্প্রতি তার কাছে একটা মেসেজ আসছিল, যেটা তার পরিবারের দাবি, যেহেতু তার স্ত্রী বাংলা কথা বলতো, কিন্তু বাড়িতে যখন থাকতো তারা বাংলা স্বামী স্ত্রী মিলে কথা বলতো, আবার স্বামী আদৌ হিন্দিতে কথা বলতো। এই সন্দেহের তালিকায় ওই এলাকায় কিন্তু উত্তেজিত তারা, সেইভাবে তারা খুন করেছে। একদম বাংলা কথা বলা ও বাংলাদেশি হিত হিসেবে, সেই নিয়ে পরিবার আতঙ্কে রয়েছে। শুধু তাই না, এই যে সিঙ্গুরের বিয়ানবেড়ি যে গ্রামে আরো অনেক পরিযায়ী তারা ভিন রাজ্যে গিয়ে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে, সোনার দোকান রয়েছে, কেউ শ্রমিক রয়েছে, তারা কিন্তু এই এসআরের শুনানির জন্য তারা গ্রামে ফিরেছে। কিন্তু এই ঘটনার পর তারা কিন্তু আতঙ্কিত হয়ে গেছে, এর পরবর্তীকালে তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে পারবে কিনা। অতনু, ধন্যবাদ। পূর্ব যাদবপুরে বিএলওর আত্মহত্যার অভিযোগ, সেই আত্মহত্যার ঘটনায় এবার মামলা দায়ের করতে চলেছেন তার স্ত্রী। কি অভিযোগ তার? না, এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন বিএলও। অমিত আছে আমার সঙ্গে ফোনে। অমিত, কি অভিযোগ দায়ের করছেন ওই মৃত বিএলও স্ত্রী? পূর্ব যাদবপুর থানা এলাকার অহল্যানগর 109 নম্বর ওয়ার্ডের 110 নম্বর পার্টের বিএলও যিনি ছিলেন অশোক দাস, তিনি গতকাল তার বাথরুমে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, এবং মূলত এসআইআর এর কাজের চাপে তিনি আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু পরিবারের দাবি। তার স্ত্রীও কিন্তু গতকাল নিউজ 18 বাংলা ক্যামেরার সামনে এক কথা দাবি করছেন। তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন পূর্ব যাদবপুর থানায়, এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার ধারাতে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে, এবং তদন্ত শুরু করা হয়েছে। এবং তার পরিবারের তরফে তার স্ত্রী বা তার পরিবারের অন্যান্য সদস্য যারা ছিলেন তারা বলছেন গত কয়েকদিন ধরেই এসআইআর এর কাজের চাপ তিনি পাচ্ছিলেন না, তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, এবং সেই জায়গা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এবং গতকাল সকালে তার বাড়ির যে বাথরুম সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, এবং বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেছে। এবং ইতিমধ্যেই তার স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই পূর্ব যাদবপুর থানা আত্মহত্যার প্ররোচনা ধারাতে অর্থাৎ বিএনএস 108 সেকশনে মামলা রুজু করেছে এবং তদন্ত তারা শুরু করেছে। বিএলও পূর্ব যাদবপুরে আত্মহত্যা করেছেন, পরিবার অভিযোগ করছেন যে অতিরিক্ত কাজের চাপ, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করছেন। তার এই অস্বাভাবিক মৃত্যু মুকুন্দপুরের বিএলওর জানিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে গেছে। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি, কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি, কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর
বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পাঠ, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শ্বশুর মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, এসআরের চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা।